ইরানের সামরিক শক্তির প্রধান স্তম্ভ তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় এই ভাণ্ডারে রয়েছে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল, 1500 থেকে 2500 কিলোমিটার পাল্লার শাহাব-3, ইমাদ, সেজিল এবং নতুন প্রজন্মের খাইবার শেকান অনায়াসেই ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজিল মিসাইলগুলো খুব দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা শত্রুপক্ষকে প্রস্তুতির সুযোগ দেয় না। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের ফাতেহ সিরিজের স্বল্প পাল্লার মিসাইলগুলো নির্ভুল নিশানার জন্য পরিচিত। 2020 সালে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর এই সিরিজের জুলফিকার ও কিয়াম-1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। বিশ্লেষকদের মতে ইরান তাদের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একযোগে শত শত মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। যুদ্ধের ময়দানে ইরানের আরেকটি তুরুপের তাস হল তাদের ড্রোন ও ক্রুজ মিসাইল। নিচু দিয়ে উঠতে সক্ষম সুমার এবং পাবেহ এর মতো ক্রুজ মিসাইলগুলো রাডারে ধরা দেওয়া ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর সাথে যুক্ত হয়েছে কামিকাজি ড্রোন। এগুলোর উৎপাদন সস্তা, কিন্তু ঝাঁকে ঝাঁকে উৎক্ষেপণ করলে যে কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খেয়ে যায়, যা বড় বন্দর বা জ্বালানি কেন্দ্র অচল করে দিতে পারে। ইরানের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী দিক হলো তাদের মিসাইল সিটি। বছরের পর বছর ধরে মাটির অনেক গভীরে পাহাড়ের নিচে তারা তৈরি করেছে সুরক্ষিত সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র শহর। শত্রুর প্রথম দফার বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলায় যেন তাদের মূল শক্তিতে টান না পড়ে, সেজন্যই এই ব্যবস্থা। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকে সরাসরি মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা রাখায় তেহরানকে দমানো যে কোনো শক্তির জন্যই দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। বরকতুল্লাহ, সময় সংবাদ।